আকাশের যে দুর্যোগ কি বলবো, যখন তখন কিন্তু বৃষ্টি নেমে আসতে পারে। তা গাইস এই পেপারটা কিন্তু অলরেডি কাটিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ? এই দিয়ে কিন্তু ঢেকে রেখেছি। চলেই আসলাম তোমাদের সামনে একটা নতুন টপিকের ভিডিও নিয়ে। ভিডিওটি তোমরা দেখতে থাকো, দেখলে খুবই ভালো লাগবে। দেখো আজকে কিন্তু ইন্ট্রোটা কোথায় দাঁড়িয়ে করছি দেখেছো? মানে এই বিচলে আছে, বিচলি গাদা হাইটি দাঁড়িয়ে কিন্তু ইন্ট্রোটা করছি। গাইস তোমাদের সঙ্গে বলবো কি, মানে যারা গরিব তারাই কিন্তু গরিবের মর্মটা বোঝে। এই যে মানে আমি রান্নাগুলো করি, কষ্টের সহিত রান্না করি, তা তোমাদের সঙ্গে আর কি বলবো, যে গাছের পাতাগুলো পড়ে সেই পাতাগুলো ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে এক জায়গায় সড়ো করে কিন্তু আমি রান্নার সময় গিয়ে রান্না করি। তা গাইস দেখো, মানে এরকম ভিডিও কেউ কোনোদিন কিন্তু করে না, কিন্তু তোমাদের সামনে যে একটু শেয়ার করতে পারছি আমার মনের একটা কষ্টে। দেখো গাইস গ্যাস আছে, নেই এমন কোনো কথা না, তোমাদের সঙ্গে বলবো না যে গ্যাসটা নেই, কিন্তু দেখা যাচ্ছে অনেক দাম গাইস। একটা কিনে রেখে দেই, কীরকম করি, ধরো আমার ছেলে বায়না করলো মা একটা ডিম ভেজে দাও কি কোনো একটা ভাজাভুজো করতে, সেরকম করি। বেসিক্যালি যে মানে পার ডে যে রান্নাটা, সে রান্নাটা কিন্তু আমি করতে পারি না। যতগুলো গাছ আছে ততগুলো গাছের যে পাতা দিয়ে আমি ভাতটা রান্না করি, দেখাবো সেই গাছগুলো। দেখো গাইস যে বাঁশবাগানটা আছে না, এই বাঁশবাগানের পাতা কিন্তু এই সাইডে পড়ে, এই জায়গায় পড়ে। তা আমি ঝাড় দিই, দেখো গাইস কত সুন্দর তেলের মতো করে রেখেছি, দেখেছো? মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছি একদম। গাইস দেখো এই যে ধুলো গাছগুলো আছে না, ওর নিচে যে পাতাগুলো পড়ে সেগুলো কিন্তু আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই জাল দেওয়ার জন্য। আর দেখো গাইস এই একটা যেমন আছে, এটা কি, এটা কিন্তু আম গাছ, এটা দেখেছো গাইস, এটা কিন্তু আম গাছ। মানে যে পাতাগুলো পড়ে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই জ্বালানোর জন্য। দেখা যাচ্ছে এই সাইডে একটা জাম গাছ আছে, এইটা এই জাম গাছের তলায় কিন্তু যে পাতাগুলো পড়ে এখানেও কিন্তু আমি পরিষ্কারভাবে ঝাড় দিয়ে কত সুন্দরভাবে করে নিই। এই যে এই কাঠগুলো আছে না, এই বাঁশবাগান থেকে এই আমার খোকার বাবা এই কাঠগুলো রেখে দিয়েছে। গাইস দেখো এইটা কিন্তু আমার কাঠ ঘর। এই ঘরে কিন্তু দেখা যাচ্ছে যেগুলো কাঠ জোগাড় করতে পারি ওই কাঠগুলো কিন্তু এতে রেখে দিই, কেননা তোমরা তো বুঝতেই পারছো যে মানে কাঠগুলো যে আমি রেখে দিই, কেননা বৃষ্টি হলে কিন্তু তখন তো আর পাতা দিয়ে জাল দেওয়া যাবে না, তখনই দেখা যাচ্ছে এই ঘরের থেকে কাঠ বার করে নিয়ে কাঠে জাল দিই। গাইস দেখো এই যে তুলো গাছ আছে না, একটা বড় তুলো গাছ, এই গাছের কিন্তু তলায় যে পাতাগুলো পড়ে সেগুলোও কিন্তু আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তা সত্যি গাইস তোমাদের সঙ্গে কি বলবো, যে মানে নামে দুতলা বাড়ি, কিন্তু দেখা যাচ্ছে খুব কষ্টের সহিত কিন্তু দুতলা বাড়িটা করেছে ওর খোকার বাবা। গাইস দেখতেই পাচ্ছ যে মানে এটা কিন্তু এটা জলের ড্রেন, এখান থেকে কিন্তু জল যায়। এই সাইডে দেখা যাচ্ছে পাতা পড়ে, পাতাগুলো ঝাড় দিয়ে নিই। দেখা যাচ্ছে এই বিচুলি গাদা আছে, বিচুলি গাদার সাইডে কিন্তু পাতা আছে, দেখেছো গাইস? এই পাতাগুলো কিন্তু এই চালেও পড়ে, এই চালের থেকে কিন্তু আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে কিন্তু ওই জায়গায় রেখে দিয়েছি। এবার ওইগুলো নিয়ে আমি রৌদ্রে দেবো দিয়ে শুকনো হয়ে গেলে রান্না করবো। তা গাইস দেখো এই ঘরের কিন্তু এই ছাইটি আছে, এটা কিন্তু গোল আছে, গোলের এই ছাইটি দেখো কতটা কিন্তু পাতা জোগাড় করেছি। দেখো গাইস দেখতে পাচ্ছ এতটা কিন্তু পাতা জোগাড় করেছি। এই পেপার দিয়ে কিন্তু আকাশের যে দুর্যোগ কি বলবো, যখন তখন কিন্তু বৃষ্টি নেমে আসতে পারে। তা গাইস এই পেপারটা কিন্তু অলরেডি কাটিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ? এই দিয়ে কিন্তু ঢেকে রেখেছি, কতটা পাতা জোগাড় করেছি দেখো রান্নার জন্য। গাইস দেখো এখান থেকে কিন্তু আমি যখনই যেরকম লাগে, দেখা যাচ্ছে আজকের এক ঝুড়ি লাগলো নিয়ে নিলাম, কালকের এক ঝুড়ি লাগলো নিয়ে নিলাম, তো এরকমভাবে নিয়ে নেই। আর দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে আবার পেপার দিয়ে চাপা দিয়ে দিই, কেননা যখন তখন তো বৃষ্টি নামতে পারে। ভিডিওটি কেমন লাগলো, আমার মতো যারা গরিব মানুষ আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটি।